মরেছিলাম আমরা, আমিও মরেছি, দুজনেই পড়ে গেছি। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো? আমাকে যেতে দিন। হঠাৎ করেই থেমে গেল এক প্রাণবন্ত হাসি। চিরদিনই তুমি যে আমার খ্যাত রাহুল ব্যানার্জির আকস্মিক প্রয়াণের খবর মুহূর্তেই শোকের ছায়া নামিয়েছে টালিপাড়ার বিনোদন অঙ্গনে। রোববার সকালে পশ্চিমবঙ্গ ওড়িশার তালসারি সমুদ্র সৈকতে ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকের শুটিংয়ে গিয়েছিলেন তিনি। বিকেলে কাজ শেষ হওয়ার পর একাই সমুদ্রে নামেন রাহুল। সেই সময় ঘটনাস্থলে ছিলেন সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র। জানা যায়, পানির নিচে বালিতে পা আটকে যায় রাহুলের। ঠিক তখনই একটি ঢেউ এসে আছড়ে পড়ে, আর সেটি সামাল দিতে না পেরে ডুবে যেতে থাকেন তিনি। দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করেন ইউনিটের সদস্যরা। উদ্ধারের সময় তিনি জীবিত থাকলেও হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় তার। পুলিশের প্রাথমিক অনুমান, চোরাবালিতে তলিয়েই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। রাহুলের অকাল মৃত্যুতে সহকর্মী থেকে পরিচালক সবাই শোকে স্তব্ধ। অভিনেত্রী সন্দীপ্তা সেন স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, রাহুল ছিলেন ভীষণ ভালো মানুষ, যিনি শুটিং সেটে সবসময় হাসি আনন্দে ভরিয়ে রাখতেন। কিছুদিন আগেই ঠাকুমার ঝুলি ওয়েব সিরিজে একসঙ্গে কাজ করেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রাহুল। তাদের সাকসেস পার্টি করার পরিকল্পনাও ছিল। শ্রাবন্তী জানান, দুদিন আগেও কথা হয়েছিল তাদের। মজার ছলে রাহুল বলেছিলেন, ভেবেছিলাম আমরা নায়ক নায়িকা হব, কিন্তু তুই হলি আমার ঠাকুমা। সেই স্মৃতি এখন কষ্ট হয়ে ফিরে এসেছে। চিরদিনে তুমি যে আমার সিনেমার মাধ্যমে জনপ্রিয় হওয়া রাহুল প্রিয়া জুটিকে দর্শক আজও মনে রেখেছে। পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরেই সেই জুটির উত্থান। রাহুলের মৃত্যুর খবর শুনে বিশ্বাস করতে পারেননি রাজ। শোক প্রকাশ করেছেন তার স্ত্রী শুভশ্রী গাঙ্গুলিও। কলকাতায় রাহুলের বাড়িতে এখন শুধুই শোকের আবহ। খবর পেয়ে গভীর রাত পর্যন্ত সেখানে ভিড় করেন সহকর্মী ও বন্ধুরা। অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লিখেন, রাহুলের এই হঠাৎ চলে যাওয়া বাংলা অভিনয় জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। অন্যদিকে এই কঠিন সময়ে সবার সহযোগিতা চেয়ে পাশে থাকার আহ্বান জানান প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। তাহমিনা তন্নি, সময় সংবাদ।